নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 27শে মে 2026 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে বুধবারের দিনে আপনি বা আপনারা কী রেজাল্ট পাবেন তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য রেগুলার বেসিসে আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করি কালকের আলোচনা, কালকের পূর্বাভাস। ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। শুরু করা যাক বন্ধুরা কালকের রাশিফল, কালকের পূর্বাভাস। বুধবার আমরা গণেশজিকে ডাকি, ভগবান গণেশজির পুজো করুন, ডাকুন, চিন্তন করুন, দিনটা শুরু করুন। কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি। যোগটা ভালো নয়, ব্যতিপাত যোগ চলবে, দেখে চলতে হবে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। 8টা 16 থেকে 8টা 53 যাত্রাটা অশুভ হচ্ছে। আবার বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট 11টা 37 থেকে 12টা 10 টাইমটা অশুভ হচ্ছে। তো এই টাইম দুটো দেখে বুঝে ব্যবহার করবেন, বুঝে শুনে চলবেন। কালকে গণেশজির বার, ডিপ রেড অ্যাভয়েড করবেন, একদম গাঢ় টকটকে লাল যেটা একটু অ্যাভয়েড করবেন। এবং কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। আমরা প্রত্যেকে সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করব। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, ভালো হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকে খাবার দাবার বেশ ভালো হবে, কিন্তু খাবার দাবার, খাবারের বিজনেস ভালো হচ্ছে। এবং যারা প্রোমোটারিতে আছেন, কনস্ট্রাকশানে আছেন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং গুডস ভালো হচ্ছে। গাড়ির বিজনেস ভালো হচ্ছে না, গাড়ি চাপে রয়েছেন, গাড়ির লাইন চাপে থাকছে কালকের দিনে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে না, হেলথ কিছুটা ভালো হবে, ল মোটামুটি চলছে। ক্রিয়েটিভ জগৎ, শিল্পীরা, গান বাজনা, অভিনয় ভালো রেজাল্ট পাচ্ছেন না কালকের দিনে, প্রবলেম বাড়ছে। টিচিং সেগমেন্ট বরং ভালো হচ্ছে, কমিশন, ইন্স্যুরেন্স, অ্যাডভাইজিং এগুলো ভালো হচ্ছে। জল লিকুইড প্রোডাক্ট ভালো চলবে। চাষবাস খুব একটা ভালো নয়, পশু পাখি খুব একটা ভালো নয়, পৌরোহিত্য মোটামুটি চলতে পারে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছি। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ইত্যাদিগুলো কম বেশি ভালো চলতে পারে, মানে ভালো হতে পারে আর কি বলছি। এবং প্রোমোটারি, কনস্ট্রাকশন এই ধরনের ব্যবসা ভালোই হচ্ছে। কালকে রঙের কাজকর্ম মোটামুটি চলছে। জুয়েলারি ভালো হচ্ছে না খুব একটা, জুয়েলারি, জাং জুয়েলারি, স্টেশনারি গুডস, পার্লার, মেকআপ, গার্মেন্টস অ্যাভারেজ হচ্ছে। ওই চলছে বলতে পারি, কোনোভাবে চলছে, চলে যাচ্ছে, এগুলো বলতে পারি বা বলা যেতে পারে। তো চলুন বন্ধুরা কালকে রাশিফলটা শুরু করা যাক। কালকে গণেশজির বার, গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। 9টা থেকে 11টা 10 মেষ রাশি হলে দেখে ব্যবহার করবেন। কালকের দিনে নীল ব্যবহার করতে পারেন, কালকের দিনে 7 ব্যবহার করতে পারেন, কালকের দিনে 11টা 50 থেকে 2টো 16 কাজের সময় ব্যবহার করতে পারেন। কিন্তু দেখুন, প্রথম কথা হচ্ছে আমার হেলথ, আমি মেষ, আমার শরীর কিন্তু ভোগাবে। বাবা মা ভালো রয়েছেন, কিন্তু আমার হেলথ বা আমাদের শরীর খুব একটা ভালো নয়। বাবা মার শরীর ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, অ্যাক্টিভিটিস, হেলথ ভালো থাকছে। টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ, ব্যয় প্রচুর পরিমাণে বাড়বে। ট্যুর ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, লিগাল কিছু ক্ষেত্রে ভুগিয়ে দিতে পারে। দৈবের সাপোর্ট আংশিক পাবো, আংশিক পাবো, মোটামুটি হচ্ছে। চাকরি ক্ষেত্রে দেখুন বন্ধুরা, কালকের দিন পরিশ্রমের দাম পেতে সমস্যা হবে। এফর্ট যা দেবো সেই রেজাল্ট আসা, যে খাটনি খাটছি সেই রেজাল্ট আসা, বেটারমেন্ট, বেটার অ্যাচিভমেন্ট, ভালো সাকসেস পাওয়াটা কালকে সমস্যার হয়ে যাচ্ছে। সো কালকের দিনে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কর্মক্ষেত্র, কর্মের জায়গা, কর্মগত দিক কিন্তু গড়পড়তা রেজাল্ট দিচ্ছে এবং আপ টু দ্য মার্ক রেজাল্ট। কোনো দিকে, কোনো জায়গা, কোনো ক্ষেত্রেই নট সো গুড, আমি এটা আপনাকে বলতে পারি। সো আপনি কাজ করছেন, চাকরি করছেন, চাকরিতে এগোচ্ছেন, সামলে এগোন। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে,
হাউসওয়াইফ হলেও স্ট্রাগল কিন্তু থাকছে, প্রেমে ভোগান্তি থাকছে, দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিন্তু কর্মক্ষেত্রে কলিগদের সাপোর্ট, সিনিয়রদের সাপোর্ট খুব একটা ভালো নয়। ফ্যামিলি লাইফ স্টেবল থাকবে, মোটামুটিভাবে চলছে, চলে যেতে পারে, সন্তান সুখ ভালো। বাট এটা বলবো বন্ধুরা, কালকে এডুকেশনাল পার্ট এবং পড়াশোনা করা, পড়াশোনায় সফলতা আশা করছি আপনি পাবেন, আপনি মেষের মানুষ হলে। তো চালিয়ে নিন, দেখে চলুক, রিস্ক না নিন, সামলে চলুন। অশ্বিনী, টেম্পার ধরে রাখুন, টেম্পার ধরে রাখতে হবে, লুজ করা যাবে না। ভরণী নক্ষত্র বন্ধুরা, আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। কৃত্তিকা, যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কালকে নানা জন আপনাকে নানাভাবে ডিস্ট্র্যাক্ট করছে, এটা খেয়াল রাখবেন। বৃষ রাশি, কালকের দিনে বৃষ রাশি হলে আপনি চেষ্টা করছেন ব্রাউন বা ডিপ সেটগুলো, যদিও গরম, ডিপ সেট পড়তে বলাটাও খুব চাপের, পড়তে পারেন, ব্যবহার করতে পারেন। কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন, গণেশজিকে ডাকতে পারেন। 9:16 থেকে 10:53 দেখে ব্যবহার করছেন। 11:40 থেকে প্রায় 2:45 কাজের সময় হতে চলেছে। বন্ধুরা, বৃষর ক্ষেত্রেও নিজের হেলথ, স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে। এজেড সিনিয়র প্যারেন্টসদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। বন্ধুরা, কালকের দিনে সন্তানের হেলথ খেয়াল রাখবো, আমার বাচ্চার অ্যাক্টিভিটিস বা হেলথ খেয়াল রাখবো। ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে এবং অর্থপ্রাপ্তি বা অর্থের ফ্লো কিন্তু ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল হতে পারে, আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে, দৈবের সাপোর্ট আমি কালকে পেতে পারি। চাকরি ক্ষেত্রে দায়িত্ব পড়বে, ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালুয়েবল কাজকর্ম করা, গুরুত্বপূর্ণ কাজকর্ম বা দায়িত্ব নেওয়া, এবং দেখুন যেভাবে হোক কালকে কাজ হওয়া, কাজগুলো এগোনো বা কাজগুলো সম্পাদনের সম্ভাবনা ভালো রকমভাবে থাকছে। কালকে যখন আপনি বৃষ রাশির মানুষ, তো পজিটিভলি কাজ হচ্ছে, অ্যাক্টিভলি কাজ করছেন এবং কাজকর্মের ক্ষেত্রে আরও সংগঠিত অবস্থায় কাজ করছেন। সো ভালো কাজ হচ্ছে, ভ্যালু থাকবে, পজিটিভ ইম্প্যাক্ট বা এফর্ট কিন্তু লাগাতে পারেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে, হচ্ছে বা চলে যাচ্ছে। দাম্পত্যে ঘেঁটে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হচ্ছে, পারিবারিক সুখ বজায় থাকছে, সন্তানের দিক খেয়াল রেখে চলবেন, বিদ্যার ব্যাপারটা মোটামুটি ফল হচ্ছে। তবে কালকের দিন বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো বা সাজেস্ট করব, আপনি পরিবেশ বা পরিস্থিতি সামলে নিতে পারবেন, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থা আপনি সামলে নিতে পারবেন। তাহলে বৃষ কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে কনফিডেন্স বজায় রাখুন, কনফিডেন্স ধরে রাখার দরকার আছে। রোহিণী নক্ষত্র বন্ধুরা, আরেকটু সব ক্ষেত্রে মানে আরেকটু ফ্লেক্সিবল থাকুন, আরেকটু স্টেবল থাকুন। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন, বাচ্চা ছেলে মেয়েগুলোর সাপোর্ট নিন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, মিথুন বুধবারের দিন, গণেশজির দিন, সবুজের ব্যবহার, 6-এর ব্যবহার, কালকের দিনে 9:17 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন, বা প্রায় 12টা থেকে 2:30 কাজের সময় হতে পারে। প্রবল অর্থ ব্যয়, ফাইন্যান্সিয়ালি প্রবলেমে রয়েছেন অ্যাকচুয়ালি বলতে পারি, অর্থের একটা সংকট তৈরি হচ্ছে এবং মেডিকেল এক্সপেন্স, বাবা মার হেলথ নিয়ে ভোগান্তি। আমি ঠিক আছি, প্যারেন্টসদের হেলথ নিয়ে ভোগান্তি, সন্তানটা ঠিক আছে, পার্টনারের জায়গাটা মোটামুটি চলছে। ট্যুর হতে পারে, কিন্তু ট্যুরেও খরচা হবে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, ডেস্টিনি কালকে সাপোর্ট করবে না, কালকে ঝামেলা দিয়ে কাজ হবে। চাকরি ক্ষেত্রে ওপরতলা আপনাকে চাপে রাখছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট নানাভাবে আপনাকে ট্রেস দিচ্ছে এবং ঝঞ্ঝাট, অশান্তি, দুর্ভোগ, ভোগান্তি কালকের দিনে লক্ষ্য করা যায়। আপনি মিথুনের মানুষ হলে কোনোভাবে কালকের দিন যদি বড় দায়িত্ব নেন, খুব সাবধানে, এবং কালকের দিনে ওপর মহল থেকে শত্রুতা তৈরি হওয়ার চান্সেস রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস, মালিক পক্ষ, এরা নানাভাবে নানা দিক থেকে আপনাকে কিন্তু কম বেশি প্রবলেমে ফেলে দিতে পারেন। সো আমি লক্ষ্য রাখবো, আমি মিথুনের মানুষ হলে আমি ব্যাপারগুলোকে খেয়াল রাখবো বা দেখবো। মিথুনের মানুষজন কালকের দিন সামলে চলুন, বিজনেস পার্ট ভালো, হাউস ওয়াইফ হলেও সামলে চলুন, আর্গুমেন্টে যাবেন না, মানে নিতে তো হবেই, কিন্তু ঝামেলা থেকেই যাচ্ছে। ভালো কথা বললেন, লোকের গায়ে লেগে গেল, ব্যাপারটা এরকম। দাম্পত্য জীবন ঠিকঠাক, স্বামী স্ত্রী দুজনের বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট, রিলেশনশিপ ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, ফ্যামিলি লাইফেও ওই চালিয়ে নিতে হবে গোছের ব্যাপারটাই বলতে পারি, তার বাইরে তার থেকে বেশি কিন্তু এক্সপেকটেশন না রাখা ভালো। সন্তান সুখ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ ওভারঅল ভালো চলছে। এডুকেশান মোটামুটি থাকছে, বা পড়াশোনা করা, কোনো এক্সাম থাকলে ভালো টিচারদের সাপোর্ট নেওয়া পেতে পারেন। তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা,
কালকে ছোটোখাটো দুর্ভোগ বা ভোগান্তিগুলো আপনাকে গ্রাস করছে। রোহিণী, মৃগশিরা, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বহু লোক আপনার সাকসেসে ভাগ বসাবে, চেষ্টা করবে, আপনাকে ইউজ করবে। পুনর্বসু, যখন আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, কিছু কনস্পিরেসি কিন্তু আপনার সাথে সাথে প্যারালালি চলছে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি কর্কট। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা, দেখুন ডিপ ব্লু টাইপগুলো, ব্ল্যাক টাইপ যেতে পারে, যদিও কালো গরমে বলছি না, যেতে পারে। কালকের দিনে 5 যেতে পারে, গণেশজিকে ডাকতে পারেন। 9:16 থেকে 10:40 দেখে নিন। 11:50 থেকে 3:07 কাজের সময় আমি, আমার পরিবার, আমার বাবা মা বা আমার পরিবার শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, এবং দুটো সাইডেই হেলথ কিন্তু ভালো হচ্ছে, অর্থের ফ্লোটা ভালো হচ্ছে, এবং অর্থ দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করব বা যেগুলো করার ব্যাপার রয়েছে করতে পারি, অসুবিধা নেই। ট্যুর মোটামুটি ফল দেবে, ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। আইন পুলিশ কোর্ট কাছারি ভালো হচ্ছে, কপাল বা ভাগ্য সাপোর্ট করছে, বাধা কাটছে, পেন্ডিং প্রবলেম মিটছে, কাজকর্ম দায়িত্ব নিয়ে করছেন, কথা বলছেন, কর্মক্ষেত্রে অ্যাক্টিভলি কাজ করছেন, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বলতে পারি, ঝুট ঝামেলা মেটানো, এবং পেন্ডিং যে কোনো কাজ, আটকে থাকা যে কোনো কাজ, ঝামেলাদার কাজ, অশান্তির কাজ, এগুলো হচ্ছে কালকের দিন আপনি যখন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা। তাহলে কর্কট স্টেবিলিটি, আপনি হাউস ওয়াইফ হলেও তো দেখুন কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে, কোনো কথাবার্তা বলার ব্যাপার রয়েছে, কোনো আলোচনার ব্যাপার রয়েছে, যোগটা যদিও ভালো নয়, একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু ওই ট্রেসগুলো, ওই প্রবলেমগুলো, ওই টেনশনগুলো আপনি কালকে ঝেড়ে ফেলতে পারছেন আপনি যখন কর্কটের মানুষ। ব্যবসার শস্য মোটামুটি, ব্যবসাতে খুব ভালো ফ্লো বা খুব ভালো গ্রোথ কিন্তু নেই কালকের দিনে। দাম্পত্য একটু দেখে, প্রেম বেশ ভালো কালকের দিনে, প্রেমিক প্রেমিকা বা প্রেম সংক্রান্ত বিষয় বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলি, বাবা মা, পরিবার, তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক, একদম ঠিকঠাক রয়েছে। সন্তান একটু অবাধ্য থাকবে, অ্যাক্টিভিটিসগুলো, কথাবার্তা না শোনা, ঝুট ঝামেলা তৈরি করা, এগুলো থাকবে। বিদ্যায় সফলতা। তাহলে কালকের দিন একটা ভালো দিন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, পজিটিভলি কাজকর্ম করুন, পজিটিভলি চলুক। কর্কট পুনর্বসু নক্ষত্র হলে বন্ধুরা একটু হিসাবই হবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকবেন, যে কোনো ব্যাপার, যে কোনো কাজের ক্ষেত্রে লেগে থাকাটা দরকার। আর অশ্লেষা, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে অশ্লেষা নক্ষত্র হলে আগামীকালকের দিনে যে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করুন, বেরিয়ে আসতে পারছেন, এটা সবচেয়ে বড় পয়েন্ট বা বড় ব্যাপার। তো দেখা যাক কালকের দিনের জন্য। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ ছাই ব্যবহার করতে পারেন, প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন। 3-5 যেতে পারে কালকের দিন। 12:15 থেকে দুপুর 12:15 থেকে 2:27 এইটাই সময়, 9টা থেকে 11:30 পুরোটা দেখবেন। বাবার হেলথ খেয়াল রাখবেন কালকের দিনের জন্য, গণেশজিকে ডাকবেন, আমি ভালো রয়েছি, সন্তানের হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, অর্থ ভালোই হবে, অর্থ নিয়ে চাপ নেই, কিন্তু কালকের দিন যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, আপনি যতটা সিরিয়াস বা অ্যালার্ট থাকতে পারেন তার থেকেও বেশি অ্যালার্ট থাকবেন। ধরুন একটা উদাহরণ দিই, ধরুন আপনি চাবি দিতে ভোলেন না, বাড়ির দরজায় চাবি দিতে ভোলেন না, আপনিও জানেন যে না আমার এই ভুলটা হয় না, কিন্তু কালকের দিন যেহেতু আপনি দুবার চাবির তালাটাকে দেখে নেবেন যে আপনি লকটা ঠিকঠাক করেছেন কিনা, এই হচ্ছে ব্যাপার। ট্যুর হবে না, লিগাল খুব একটা ভালো নয়, দৈব কিছুটা সাপোর্ট করবে, যে কারণে হয়তো বা আপনি প্রবলেমগুলো থেকে বেরিয়ে যাবেন, অসুবিধা বা ঝুট ঝামেলাগুলো থেকে কালকের দিন আপনি বেরিয়ে যাবেন। আপনি কি রাশি? হ্যাঁ, সিংহ রাশি হলে কিন্তু ভোগান্তি এবং সব ক্ষেত্রে দুর্ভোগ, ছোট ব্যাপারগুলোও না ওই ঝামেলা দিয়েই হবে। হাউস ওয়াইফ হলে লোকে কথা বলতে এসে চেঁচামেচি হয়ে গেল, এবং 1 ঘন্টার কাজটা 1.5 ঘন্টা লাগছে, আর তার মধ্যে এই গরম, মাথা খারাপ হয়ে যাবে। সো একটু দেখে, অনেক বেশি চিল্ড থাকা, ঠান্ডা থাকা, দেখে শুনে চলা, বুঝে শুনে চলা। ব্যবসা বা বাণিজ্যগুলো কম বেশি ভালো, কাস্টমার ফ্লো থাকবে, কিন্তু চাকরি করা, কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়া আগামীকালকের দিনে আপনি সিংহ হলে আমি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, এবং পার্টনারের মেন্টাল সাপোর্ট, পাশে থাকা, কোনোভাবে আপনাকে মেন্টালি সাপোর্ট করা, এটা কিন্তু পাবো। প্রেমিক প্রেমিকারা চালিয়ে নিন, চলে যাক, ফ্যামিলিতে বিবাদ বাড়াবেন না। কে ঠিক কে ভুল আমি বিচার করার কেউ নেই, কিন্তু অশান্তি এলে সেটা বড় অশান্তি আসবে। বন্ধুরা বিদ্যাভাব শুভ চলছে,
কম বেশি চলছে, হয়ে যাচ্ছে। আপনি সিংহের মানুষ হলে মঘা, কালকের দিনে মঘা নক্ষত্র, রিস্ক নেবেন না কোনোভাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকের কথা জালে জড়াবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্রচণ্ড একটা অস্থিরতা, মানসিক অস্থিরতা, টেনশন নেওয়ার টেন্ডেন্সি কাজ করছে। কন্যা রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। কালকের দিন ডিপ ব্লু, কালকের দিন 4, কালকের দিন কাকে ডাকবো? আমি, আপনি, আমরা প্রত্যেকে আগামীকালকে গণেশজিকে ডাকবো 11:40 থেকে 3:17 কাজের সময়, ব্যতিপাত যোগের দিনে বলছি। তো কাজ করবেন 9:17 থেকে 11টা, দেখে নিন। প্রথমত আমি কন্যা, আমার হেলথ কম বেশি ভালো হবে, বাবা মার হেলথ ভালো হচ্ছে, বাচ্চা, সন্তান, পার্টনার ঠিক আছেন, ফাইন্যান্সিয়ালি একদম স্টেবল জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থ নিয়ে অসুবিধা নেই। এবার কিছু খরচা, ইএমআই করা, কিছু কেনা, সেগুলো তো আপনার ব্যক্তিগত ব্যাপার, অসুবিধা হবে না, ম্যানেজ করতে পারবেন। ট্রাভেল হতে পারে, তবে আমি বলবো খুব প্রয়োজন থাকলে যাবেন, আদারওয়াইজ নয়। লিগাল নিয়ে প্রবলেম নেই, কপাল সাপোর্ট করছে। তো কপাল যেদিন সাপোর্ট করে না, সেই দিন কাজ করতে হয়, পজিটিভলি কাজ করতে হয়, ভালো কাজ করতে হয়, ভালো কাজগুলোকে তুলতে হয়। তো স্টেবিলিটি কালকের দিনে বড় 3টে বা 4টে কাজকে চুজ করুন, সেইগুলোর দায়িত্ব নিজে নেবেন। আমি এটা করব, পুরো প্রফিট আমার চাই, এই দায়িত্বটা নিন। অনেক টিচার থাকেন যে আমি এই ছেলেটাকে বা মেয়েটাকে পড়াবো, পাস করানোর দায়িত্ব আমার, কিন্তু পুরোটা আমার হাতে ছাড়তে হবে, এই দায়িত্বটা কালকে নিতে হবে। কোয়ালিটিতে খেলা এবং সেইভাবে সাকসেসটাকে বার করে নিয়ে আসা। কি রাশি? আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশির কর্মসিদ্ধি, কর্মক্ষেত্রে এগোনো এবং প্রফিট বুক করা। দাম্পত্য জীবন বেশ ভালো, ব্যবসাটা খুব একটা ভালো নয়, ওই কাটা কাটা কাস্টমার আসছে, কিছু কিছু মাল বিক্রি হচ্ছে, প্রফিটটা কম হচ্ছে, মার্জিনটা কম থাকছে। প্রেম মোটামুটি চলবে, নট সো গুড। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, বাট আমি বলবো বেশি জনকে বেশি পাত্তা দেবেন না। ইভেন বন্ধুত্ব, হ্যাঁ, দুজন ধরুন এমন বন্ধু আছেন যারা সব কিছুতে আপনার থাকেন, তাদের ব্যাপারটা বাদ দিয়ে আমি বারণ করছি। বন্ধুরা, বিদ্যার একটু খেয়াল রাখার প্রয়োজন, পড়াশোনা ভালো হচ্ছে না, পড়াশোনার দিক বা জায়গা আরেকটু নজর রাখলে, আরেকটু সিরিয়াসলি খেয়াল রাখলে ভালো হয়। আপনি কন্যার মানুষ হলে তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটু পেছনে শত্রু লাগবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ে সিদ্ধান্ত নেবেন, সময়ের অপেক্ষা করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সব কিছুতে একটু ডিলে হচ্ছে, প্রবলেম এটা। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা একদম সাদা, স্বচ্ছতা যায়, হালকা কালারগুলো যায়, কিন্তু দিন ভালো। 4 যায়, রাহুর নাম্বার 4 যায় কালকের দিনে 9:23 থেকে 11:10 দেখে 11:53 থেকে 3:05 কাজের সময়। তুলা কিন্তু একটা ব্যাপারে সংযত হয়ে যান কালকের দিনের জন্য। বোথ সাইডে আপনার বাড়ির যারা মেম্বার, ইনক্লুডিং আপনার বাচ্চাটা, আপনার পার্টনার, এজেন্টদের শরীর সাবধান, লক্ষ্য রাখতেই হচ্ছে, নজর রাখতেই হচ্ছে। আমরা যখন তুলার মানুষ, শরীর খুব একটা জুতের হচ্ছে না, ভালো চলছে না, এটাকে দেখবেন, বুঝে চলবেন। টাকার ফ্লো ভালো এবং টাকা পয়সা রিলেটেড প্রবলেমগুলো কিন্তু, প্রেশারগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে না, দৈবের সাপোর্ট পাচ্ছি যে কোনো ব্যাপারে। বন্ধুরা, কাজ করিয়ে নিতে জানতে হবে, হাসিল করে নিতে জানতে হবে, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, গুছিয়ে কাজ করা, আলোচনা করা, নিজেকে তুলে ধরা, হাইলাইটেড হওয়া, সিনিয়র আপার লেভেল ম্যানেজমেন্ট তাদের সাথে চলা এবং নিজের জায়গাটা দখল করে নেওয়া, এটা সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনে। অবশ্যই কারোর ক্ষতি নয়, কিন্তু কালকের দিন কার্যসিদ্ধি, স্বার্থসিদ্ধি, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট। আমি আপনাকে বলতে পারি, আপনি তুলার মানুষ হলে, ইভেন বিজনেস পার্ট, আপনাকে দেখে ব্যবসা হবে। আমি বলবো সবাইকার হয়তো হবে না, কিন্তু 100 জনে 20 জনেরও হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি তুলার মানুষ হলে ভালো অত সহজে হয় না, ভালো অত সহজে হয় না। এটা হচ্ছে কথা। একটা স্কুল বা একটা ধরুন এবছর একটা ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে 100টা স্টুডেন্ট বেরোচ্ছে, সবাই কি ক্যাম্পাসিংয়ে চাকরি পাবে নাকি? যারা বেস্ট এফোর্টটা দেবে তারাই পাবে। তো সবাই হয়তো দেখা যাচ্ছে ওই কলেজ থেকে পড়েছে, সেম ফিস দিয়েছে, তাই তো? তাহলে হচ্ছে না কেন?
এইটা হচ্ছে ব্যাপার, কালকে তুলা আদায় করে নেওয়ার দিন। বন্ধুরা, একটা ব্যাপার কিন্তু ভুগবেন, সেটা হচ্ছে দাম্পত্য জীবন। তুলার দাম্পত্য জীবন একটু ভোগান্তি রয়েছে। প্রেম ভালো, যে কোনো টেনশন ঝেড়ে ফেলতে পারেন, চাকরি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ইনলস, ফ্যামিলি লাইফ, সবটা। সন্তান ঠিকই আছে, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনা আরেকটু খেয়াল রাখলে, আরও বেশি সিরিয়াস হলে, আরও বেশি খাটলে আমার মনে হয় ভালো হয় তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো তুলা চিত্রা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকতে হবে। তুলা সাথী নক্ষত্র, সাথী নক্ষত্রের ক্ষেত্রে না দুটো জিনিস, এক হচ্ছে নয় হটকারিতা, নয় লেজিনেস, এইটাই ভোগাবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বিশাখা নক্ষত্র কালকের দিনে একটু বেশি স্মার্ট হওয়া প্রয়োজন, একটু স্মার্টনেস দেখানো প্রয়োজন। দেখুন, নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 5 হালকা সবুজ, গণেশজিকে ডাকবো। 12টা 10 থেকে 2টো 24 এটাই সময়। 9টা থেকে 11টা 15 পুরোটা দেখে ব্যবহার করবেন, পুরোটা। দেখুন, আমার এবং আমার পরিবারের শরীর, আমি এবং আমার বাবা মা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, অসুবিধা নেই, কিন্তু টাকার চাপ মাথার ওপর উঠবে, প্রচণ্ড ব্যয়, প্রচণ্ড। এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয় কালকের দিনে। দৈব সাপোর্ট করছে না, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিন আপনাকে টেস্ট হবে, আপনার টেস্ট হবে, এটা ব্যাপার। শত্রুতা পদে পদে বাধা, এবং অফিস আপনাকে সাপোর্ট করবে না। অ্যাম্বিয়েন্স, পরিবেশ, পরিস্থিতি আমার কিন্তু খুব একটা জুতের লাগছে না কালকের দিনে। এবং দেখুন, অনেক ক্ষেত্রে অনেক মানুষ থাকেন না, আমি উদ্যমী হয়ে করছি, আমারই তো অফিস, আমি তো চাকরি করি, এই ব্যাপারগুলো মানে এই ইমোশনাল টাচ আপনাকে আরও ক্ষতি করে দেবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক কালকের দিন ভীষণ সাবধানে চলুন, রিস্ক না নিন, যা হচ্ছে হতে দিন, যেভাবে চলছে চলতে দিন। আমার কথা হচ্ছে এটা কালকের দিনের জন্য। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি চলছে, কিন্তু বাধা পাবেন, কিছু লোক ইচ্ছাকৃতভাবে শত্রুতা কিন্তু করবে, এটা দেখা যাক। দাম্পত্য মোটামুটি, প্রেমও মোটামুটি, বাবা মার সাপোর্টটা আছে, আছে। আমি এই ব্যাপারগুলোতে খুব বেশি অশান্তি বলছি না। সন্তান সুখ ভালো, পড়াশোনায় ভালো রেজাল্টই হতে পারে, ভালো পড়াশোনা, ভালো করা। কিন্তু প্রফেশনাল ফিল্ড, চাকরি ক্ষেত্র এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা আমার খুব একটা ভালো লাগছে না। বিশাখা নক্ষত্র, রিস্ক নেওয়া যাবে না। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা পেছন থেকে কাজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কোনো চেঁচামেচি, কোনো অশান্তি, কোনো রকম মাথা গরম করবেন না, দেখে নিন। বৃশ্চিকের পর ভালো দিন, রাস্তা কিন্তু খুলবে, দিশা দেখতে পাবেন, দায়িত্ব নিতে পারেন, নীল ব্যবহার করবেন। 6-8 গণেশজি, 11টা 54 থেকে প্রায় 3টে কাজের সময় অ্যাক্টিভলি কাজ করবেন এবং দেখাবেন আমি যখন কাজ করি, আমি যখন কাজ করি তখন কিন্তু সেটা বেস্ট হয়, এটা দেখাবেন। কালকে ধনুর মানুষ হলে দেখানোর দরকার। বাবার হেলথ একটু সাবধান, বাদবাকি জায়গা ঠিক আছে, বাচ্চাটা ভোগাবে। ব্যয়টা বড্ড বেশি, কোনো না কোনোভাবে খরচা বেশি করছেন, ফালতু খরচা করছেন, ট্রাভেল হতে পারে, আইনি জটিলতা থেকে সাবধান, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির প্রবলেম থেকে সাবধান। দৈব সাপোর্ট করছে, তাহলে কালকের দিনে পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। যে কোনো কাজ তুলে দেওয়ার ক্ষমতা বা ক্যাপাসিটি থাকছে, যত বড় শত্রুই থাকুক, যাই থাকুক। খেলার মাঠে দেখবেন শক্ত টিমও কিন্তু কোনো কোনো সময় হেরে যায়। আমি ধরে নিলাম আপনার শত্রু বিশাল কিছু, কেউ কেটা, তাও হেরে যেতে পারে। কালকের দিন দায়িত্ব নিন, কাজ করুন, অ্যাক্টিভলি চলুন। যে কোনো কাজ তুলে দেওয়ার ক্ষমতা আপনার বা আপনাদের রয়েছে এবং পারবেন আপনি। আমি আশা করছি আপনি পারবেন বা সেই ক্যাপাসিটি রয়েছে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে অনেকের তুলনায় বেটার। দিন নষ্ট করা যাবে না, কিন্তু সময় দিন নষ্ট করা বা অপচয় করা যাবে না কালকে ধনুর মানুষ হলে। দাম্পত্য মোটামুটি চলছে, ওই আছে, চলছে, চলে যাচ্ছে, প্রেম হবে না, চলবে না। আচ্ছা, ফ্যামিলি লাইফ, বাবা মা ঠিক আছেন, জ্ঞাতি শত্রুতা থাকবে, এরা নানাভাবে মেন্টালি টর্চার করবে, আপনি হাউস ওয়াইফ হলেও করবে, ধরবেন না। বিদ্যা খুব ভালো, সন্তান যথেষ্ট ভালো। তো কালকের দিন আপনি ধনুর মানুষ হলে কোনো আইন, কোনো পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস জড়িয়ে সময়টা নষ্ট করা উচিত নয়। ধনু মূলা নক্ষত্র হলে, মূলার জাতক বা জাতিকা হলে কি করতে হবে কালকের দিনে? মূলা নক্ষত্র, যে কোনো ব্যাপারে ডিপে ঢুকে কাজ করবেন,
পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ছোট ছোট দুর্ভোগগুলো একটু সাথে থাকবে। উত্তরা ছাড়া যে কোনো কিছুতেই একটু সময় লাগবে, সেই ধৈর্যটা দেখাবেন। মকর রাশি, পরের রাশি, সবুজে থাকবো, 4-এ থাকবো, 6-এও থাকতে পারি। গণেশজিকে ডাকতে হবে। 9:13 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। 11টা প্রায় 48-50 ধরে নিই। দুপুর 2:36 কাজের সময়। মকর কিন্তু টাকার ব্যাপারে ভালো ফল পাচ্ছেন না, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। নিত্য যেটুকু খরচা, নিত্য যা কেনাকাটা, প্রত্যেক দিনের যে কেনাকাটা, সেগুলো করতে পারেন, আদারওয়াইজ নয়। দৈব সাথে নেই কালকে, বুঝবেন। আমি আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ঠিকই আছি, অসুবিধা নেই। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, চলছে, চলে যাচ্ছে বলতে পারি। আইন ভালো রেজাল্ট দেবে। তবে আমি কালকে ট্যুর খুব খুব প্রয়োজন থাকলে তো যাবেন। একজন ভদ্রলোক জিজ্ঞেস করছিলেন যে তিনি গাড়ি ড্রাইভারি করেন, বলছে আচ্ছা আমি ধরুন দীঘা যাচ্ছি কোনো পার্টি নিয়ে, সেটা কি আমার ট্যুর ধরবো? আপনি কি ট্যুরে যাচ্ছেন? আপনি তো কাজে যাচ্ছেন, একটা পার্টিকে নিয়ে যাচ্ছেন, তারা থাকবে, তারা খাবে, ঘুরবে, সেই জন্যই আপনি পয়সা পাবেন। হ্যাঁ, আপনারও হয়তো একটু ঘোরা হবে, কিন্তু মেনলি ওটাকে ট্যুর ধরবেন না, ওটাকে কাজ ধরুন, ব্যাপারটা এটা বুঝুন। কিন্তু দেখুন বন্ধুরা, কালকে মকরের ক্ষেত্রে মানসিক চাপ বড্ড বেশি, প্রচণ্ড একটা অবস্ট্রাকশনস, মেন্টালি একটা ডিপ্রেস থাকা, দুশ্চিন্তা, নেগেটিভ থট, সব কিছুতেই একটা মানে মানসিক দিকটা যেন কোনোভাবে ঘেঁটে রয়েছে। কাজ হতে থাকবে, ধীরে 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 কাজ হবে। আলটিমেট দিনের শেষে দেখবেন যে অনেকটা কাজ করেছেন, কিন্তু আপনি স্যাটিসফাইড নন কালকের দিনে, ইভেন বিজনেস করার ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকে যে কোনো কাজ গুছিয়ে তোলার ক্ষেত্রে আমার মনে হয় দায়িত্ব না নেওয়া ভালো, বরং এই কথাটা বলা ভালো, দেখি চেষ্টা করে দেখতে পারি, হলে হলো, না হলে আমার কিছু করার নেই, হয়ে যাবে। কিন্তু আপনি ওই দায়টা না নিন, আরামসে কাজ করুন, ধীরে সুস্থে চলে, এটা ব্যাপার। সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখুন, দাঁড়িপাল্লা যেন একদিকে ভারী না হয়ে যায়, এটা হচ্ছে কথা। দাম্পত্য বেশ ভালো, প্রেম সাবধান। পারিবারিক কর্তব্য আপনি করতে পারবেন না, তো সামলে চলবেন এই ব্যাপারটা। বিদ্যা ঠিকঠাক রয়েছে, আমি সন্তান নিয়ে অসুবিধা বলছি না। আমি কালকে দায়িত্ব নিতে, বড় দায়িত্ব, বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমি বলবো মকরের মানুষ হলে একটু দেখে নেওয়াটা বেটার হবে। উত্তরা ছাড়া মকর রাশি, কথা সাবধানে বলবেন। শ্রবণা নক্ষত্র, বন্ধুরা কন্ট্যাক্টস কাজে লাগবে না, কেউ হেল্প করবে হবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরু শত্রু হতে পারে, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, যদি ক্ষমতা থাকে, যদি মাথার জোর থাকে, বুদ্ধি থাকে, কাজে লাগিয়ে নিন। ডিপ ব্লু, ডার্ক ব্রাউন, এই টাইপগুলো চলতে পারে। 8 চলছে, গণেশজিকে ডাকছি। 11:15 থেকে 3:20 আপনার সময়। 9:16 থেকে 10:46 আপনার সময় নয়। ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক আছেন, অসুবিধা নেই। ট্রাভেল খুব ভালো রেজাল্ট দেবে না। লিগাল সাবধান, আইন, পুলিশ, কোর্ট কাছারি। মায়ের হেলথ সাবধান। সন্তান নিয়ে ভোগান্তি, এতগুলো খারাপ বলছি, এবার কাজ হবে, দৈব সাপোর্ট করছে। বন্ধুরা, একদম সুযোগ সন্ধানী হবেন, লোকজনকে খাটিয়ে নেওয়ার জায়গা রয়েছে, এবং আদায় করে নেওয়া, হাসিল করে নেওয়া, নিজের কাজ গুছিয়ে নেওয়া সুন্দরভাবে। তো মিষ্টি কথা, ভালো করে কথা বলা, ঠিকঠাক আলোচনা করা, ঠিক জায়গায় উপস্থিত থাকা খুব প্রয়োজন। কুম্ভ পারছেন, ব্যবসাও ভালো হবে। চেঁচামেচি না করে একটু বাটারিং করতে হতে পারে, দায়িত্ব স্প্লিট করুন, নিজের আখেরটা গুছিয়ে নিন, এবং বোঝানো, প্রেজেন্টেশন দেওয়া, সামনে থেকে কাজ করিয়ে নেওয়া যায়, সঙ্গে নিজে কিছুটা করলেন, ব্যবসা কিন্তু ভালো হবে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ, দুটো সাইডেই গণ্ডগোল বা প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু আমি আপনাকে বলবো, ফ্যামিলি লাইফ ভালো, কর্তব্যগুলো ভালো, শো অফ করার জায়গা ভালো, বিদ্যাটা ভালো নয়, সন্তান ভালো। তো কুম্ভ, গাধার মতো না খেটে করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া, হাসিল করে নেওয়া, এবং সুন্দরভাবে পরিস্থিতি সময় অনুযায়ী চলে ম্যানেজ করে নেওয়া বেটার। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা সময়ের অপেক্ষা করবেন। শতভিষা নক্ষত্র, আগামীকালকে কিছু সিনিয়রদের সাপোর্ট নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সময়ের আগে চলবেন। মীন রাশি, মীন রাশি লাইট কালারগুলোতে থাকছেন, হালকা কালারগুলোতে থাকছেন, 4-এ থাকছেন, 2-এও থাকতে পারেন, গণেশজিকে ডাকছেন।
12টা 15 থেকে 2টো 25 কাজের সময়, 9টা 27 থেকে প্রায় 11টা 12 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো মোটামুটি থাকবে, অসুবিধা নেই, কিন্তু কোনো না কোনোভাবে জলের মতো অর্থব্যয়, অর্থের একটা ক্রাইসিস বা চাপ কালকে আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। এটা সবচেয়ে বড় ব্যাপার, লক্ষ্য রাখবেন। ট্যুর হতে পারে, কপাল সাথ দেবে না। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো আইনি জটিলতা, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, সব ঠেকা, সব দায়, সব দায়িত্ব আপনার। ধরুন থাকেন না এমন বাড়িতে একজন করে ভদ্রমহিলা থাকেন, যিনি বুঝতেই দেন না বাড়ির কি কাজ আছে, সমস্ত বোঝা ভোর 4টে থেকে উঠে তিনি পালন করেন। ওই হাউসওয়াইফটা কালকে আপনি। সব খাটনি, প্রচুর দায়, প্রচুর দায়িত্ব, সব চাপ আপনার ঘাড়ে, আপনার কাঁধে বা আপনার উপর। তো বোঝা বইতে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু আপনি নিজের জন্য সময় পাবেন না। হ্যাঁ, আপনার কাজ মোটামুটি হতে পারে, কিন্তু কার কাজ, কি কাজ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে আপনার লাইনের নয়, সেই কাজগুলো হয়তো আপনাকে করতে দিচ্ছে। এই করে আপনার ওয়াইফ বা পার্টনার, হাজবেন্ড সময় দিতে পারছেন না, প্রেমকে সময় দিতে পারছেন না। সো ঠেকা বা বোঝা। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, ফ্যামিলি লাইফেও কর্তব্য পালন হচ্ছে। নিজের জন্য ভাবার, নিজের জন্য বোঝার, নিজের পেছনে সময় দেওয়া, নিজের জন্য সময় দেওয়া হয়তো আপনার কালকে সময় নেই। তো আপনি দেখুন, আপনি যখন মিনের মানুষ, তো মিন প্রচুর পরিশ্রম, মানসিক এবং শারীরিক বোধ থাকছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে সুযোগ নেবে। মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি যে কোনো কাজ করে দিতে পারবেন। মিন রেবতী নক্ষত্র, লোকের কথার জাল বুনবে, সেই জালে আপনি আষ্টে পিষ্টে জড়াবেন, দিয়ে গাধার মতো খাটবেন। এটাই হচ্ছে কথা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।